রাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের কড়াইশুঁটির অমলেট কারি। এখানে কড়াইশুঁটি আমি এই বোলটার এক বোল নিয়েছি, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 3টে ডিম, আর এখানে নিয়েছি আমি মশলাটা এটা বাটার জন্য মিক্সিতে পেস্ট করে নেব। একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা। এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি নিয়েছি বিট লবণ, গরম মশলা, এমনি সন্দক লবণ, আর হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে আর একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা আমি কড়াইশুঁটির পেস্টের সঙ্গে মিক্স করব। এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে ডিম এর মধ্যে ফাটিয়ে নেব। এখানে আমি 3টে ডিম নিলাম, আপনারা চাইলে আরও নিতে পারেন পরিমাপটা যদি বেশি হয়। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এই আইসক্রিমের চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়েও ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। এবার আমি ব্যাটারটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দেবো। আমি একেবারে সিমে দিয়ে রেখেছি। এবার আমি ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, 3-4 মিনিট বাদে আবার দেখাচ্ছি। বন্ধুরা 5 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে কি সুন্দর হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে এটা একটু তাওয়ার মধ্যে ঢেলে উল্টে দেব। এবার আমি তাওয়াটা ওপর দিয়ে এইভাবে উল্টে নিয়ে তারপরে আবার এটাকে সোজা করে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি এখানেও। এবার আমি 1 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। বন্ধুরা 1 মিনিট বাদে দেখাচ্ছি। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটা ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা একটা থালার মধ্যে আমি উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এখন ধোকার মতো পিস করে নেব, তারপর আমি রান্নাটা করব।
বন্ধুরা আমি পিস করে নিয়েছি, এরপরে কিচেনে গ্রেভিটা রেডি করব, আমার সাথে থাকুন। মশলা গুলে নিচ্ছি আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যে যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। সামান্য মিষ্টি, মশলার স্বাদটা ব্যালেন্স করে মিষ্টিটা, সবাই জানেন। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি, এটা ততক্ষণে ভিজতে থাকুক, ভিজে এটা ফুলে অনেকটাই ঘন ঘন হয়ে যাবে। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটু 2 চামচ মতো সর্ষের তেল, ছোট দুটো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে উঠবে, তারপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। জিরাটা কিন্তু ব্রাউন হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দেবো আমি মশলাটা। লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু কষাবো। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি ভিজিয়ে রাখা মশলাটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে আবার কষিয়ে নেব এই মশলাটাকে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এইবার আমি মিক্সিং বোলটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা ফোটা অবধি অপেক্ষা করব, আর আমি এই জলটা যে মিক্স করলাম এটাও ফোটানো জল। এটা কিন্তু ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি একটুখানি 1/2 চামচেরও কম একটু ঘি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। যেহেতু জলটা ফোটানোই ছিল আমার, আমি বেশি ফোটাবো না। এবার আস্তে আস্তে আমি এই কড়াইশুঁটির ধোকাটগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, কড়াইশুঁটির অমলেট কারি বা ধোকার ডালনা দুটোই বলতে পারেন। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা, খেয়ে অবশ্যই একবার জানাবেন এবং বাড়িতে তৈরি করবেন, সবাইকে খাওয়াবেন। সবাই কি বলে তারপরে কিন্তু লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করতেও ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।